বন্ধুরা, আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয়? কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য? আসলে বন্ধুরা, বহু মানুষই জানে না যে কন্যা সন্তান বহু পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয়। কিন্তু এই যুগে এসেও অনেক মানুষ ভাবেন যে কন্যা সন্তান জন্ম দিলেই তাদের বংশের উন্নতি হয় না। কিন্তু বন্ধুরা, এটি শুধুই মূর্খতা। কারণ মেয়েদের জন্ম যার বাড়িতে হয় না। যাদের বাড়িতে কন্যারূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী হন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো যে ভগবান কেমন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য। কোন পুণ্যকর্ম করলে পিতামাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। আপনি কি অল্পেতেই রেগে যান, বা আপনার কি অল্পেতেই চোখে জল চলে আসে, বা রেগে গেলে প্রচণ্ড চিৎকার করেন, বা এমন কোনো মানুষকে আপনি জানেন যে অল্পেতেই কেঁদে ফেলে? তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা পুরুষ এবং নারী উভয়ের জানা উচিত। বন্ধুরা, এই সৃষ্টির নির্মাণ ভগবান একদিনে করেছেন, কিন্তু নারী নির্মাণ করতে ব্রহ্মাজির 7 দিনের বেশি সময় লেগেছিল। নারী সৃষ্টি করার সময় ব্রহ্মাজি কেন ঘাবড়ে যায়? এমন কি হয়েছিল নারী সৃষ্টির সময়? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে নারীদের বোঝা আমাদের কম্য নয়, কারণ যাকে ভগবানই বুঝতে পারেন না, তো আমরা তো কোথাকার কি? যদি কোনো নারী জেদে আটকে যায় তো সারা দুনিয়া একদিকে আর নারী একদিকে। তাই নারী নির্মাণ করতে ব্রহ্মাজির 7 দিনেরও বেশি সময় লাগে, কিন্তু তাও তার রচনা পূর্ণ হয়নি। তখন ধৈর্য হারিয়ে গিয়ে দেবদূতেরা বলেন, হে ভগবান, আপনি অনন্ত ব্রহ্মকে রচনা মাত্র কিছুক্ষণের মধ্যেই করেছিলেন, কিন্তু আপনি নারী রচনা করতে এত সময় কেন লাগাচ্ছেন? তখন ব্রহ্মাজি বললেন, এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা। এর জন্যই আমার এই রচনা করতে এত সময় লাগছে। এই রচনা আমার এতটাই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও নারীরা সবাইকে খুশি রাখতে পারে। সে পরিবারকে খারাপ সময়ে শক্তি প্রদান করে। সে একসাথে অনেক ধরনের কার্য একাই করতে পারে। ক্লান্ত হয়ে যাওয়ার পরেও সে পরিবারের সমস্ত দায়িত্ব, সন্তানের দেখাশোনা, স্বামীর খেয়াল, মাতা পিতার সেবা সব কিছু পালন করেন। আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ। অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবেন না। এই করুণাময়ী মা যখন তার সন্তানের কোনো বিপদ দেখে, সে তখন চণ্ডী রূপ, দুর্গা রূপ ধারণ করে। তখন সে কাউকে ভয় পায় না। এই কথা শুনে দেবতারা অবাক হয়ে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, এত কাজ কি নারীরা 2 হাতে করতে পারবেন? তখন ব্রহ্মাজি বললেন, হে বৎস, এটা ভুলো না যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা। তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। তখন দেবতারা বললেন, প্রভু, নারীর চোখ দিয়ে জল পড়ছে কেন? তখন ব্রহ্মাজি বললেন যে এটা হচ্ছে নারীর সব থেকে বড় শক্তি, যা দিয়ে নারীরা সব কিছুই জয় করতে পারবে। নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক। তখন দেবতারা বললেন, কি অদ্ভুত রচনা আপনার, এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই। তখন ব্রহ্মাজি একটু হেসে বললেন, না বৎস, এর মধ্যে একটি কমতি রয়েছে, আর তা হলো নারীরা কখনো তার নিজের গুরুত্ব বুঝবে না। সে অন্যের মতো হওয়ার চেষ্টা করবে, আর সেটাই তার দুঃখের কারণ হবে। বন্ধুরা, হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয়। একজন নারী অন্নপূর্ণা ও মাতা লক্ষ্মীর অংশ। নারী ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। এই সৃষ্টি চালিয়ে রাখতে নারী বড় ভূমিকা পালন করে। তাই বন্ধুরা, আমাদের জানা দরকার যে নারীর কোন অঙ্গকে ভুলেও কখনো স্পর্শ করতে নেই, নইলে আপনি শেষ হয়ে যেতে পারেন। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। সমুদ্র শাস্ত্র অনুসারে এই অঙ্গটি ছুলে সেই ব্যক্তির নাশ হয়ে যায়। কিন্তু কেন? কি রয়েছে এমন এই অঙ্গে? শুনলে আপনারা চমকে উঠবেন। আমাদের হিন্দু ধর্ম অনুসারে যেই বাড়িতে নারীকে সম্মান করা হয়, সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বাস করেন। ফলে এমন বাড়িতে কখনো আর্থিক সংকট আসে না। কিন্তু যেই বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে,
সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী বাস করেন না। ফলে আজ নয়তো কাল সেই বাড়িতে দুর্গতি লাগবেই। কিন্তু এটাও সত্য যে সব নারীরা গুণবান ও সৌভাগ্যবতী হয় না। যেমন এই সৃষ্টিতে পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে, তেমনি সৃষ্টিতে ভালো মন্দ উভয়ই রয়েছে। তাই যদি কোনো নারী বিনা কারণে কাউকে কাঁদায়, তাহলে তাকেও এর ফল ভোগ করতেই হবে। এবারে চলুন আমরা জেনে নিই সমুদ্র শাস্ত্র অনুসারে সৌভাগ্যবতী নারী কারা, আর কেন আমাদের এই অঙ্গ ছুতে নেই। বন্ধুরা, যে নারী সবার সাথে ভালো ব্যবহার করে, ঈশ্বরের পুজো অর্চনা করে, নিজের কর্তব্য ঠিকমতো পালন করেন, জীবনে যত বড় সমস্যা আসুক না কেন নিজের ধৈর্য কখনো হারায় না, এমন নারীকেই সৌভাগ্যবান স্ত্রী বলা হয়। সাথে বড়দের সেবা করা, ছোটদের প্রেম করা, সর্বদা দান পুণ্য করা, ভুল হলে সহজেই ক্ষমা করে দেওয়া। বুদ্ধিমান ও করুণাবান স্ত্রীকেই পুণ্যবান স্ত্রী বলা হয়, কারণ এমন স্ত্রীর মধ্যেই মা লক্ষ্মীর গুণ রয়েছে। ফলে এমন নারীর চারপাশে দেবদূতেরা ঘুরে বেড়ায়। সেই নারী যে জিনিসে হাত দেবে তাতেই সে সফলতা প্রাপ্ত করবে। তাই এমন নারীকে ভুলেও কিন্তু কষ্ট দেবেন না। এবার আমরা জেনে নিই সমুদ্র শাস্ত্র অনুসারে নারীদের কোন অঙ্গ ভুলেও ছুতে নেই। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয়। এছাড়া প্রত্যেক মানুষের নারীতে রয়েছে কুণ্ডলিনী শক্তি, যাকে আদি শক্তি বলা হয়। যখন একজন নারী মা হয়, তখন মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীও যুক্ত থাকে। তাই প্রত্যেক নারীতে রয়েছে মা কালীর অনন্ত শক্তি। তাই বাসনায় জড়িয়ে কখনো কোনো স্ত্রীর নারীকে স্পর্শ করতে নেই। নারী আমাদের শরীরের ঊর্জাকে নিয়ন্ত্রণ করে। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে মাধব, মানুষের কোন কর্মের ফলে একটি বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, প্রচুর সৌভাগ্য প্রাপ্তি করলে এবং পূর্বজন্মে কোনো মহান কার্য করলে তবেই সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়। তবেই সেই মাতা পিতা কন্যা সন্তান হওয়ার সৌভাগ্য প্রাপ্তি করে। কারণ সবাই কন্যা সন্তানের ভার বহন করতে পারে না। কারণ একমাত্র কন্যাই নিজের সর্বোচ্চ উজাড় করে দেয়, মা রূপে সন্তানের জন্য, কন্যা রূপে মাতা পিতার জন্য, আর স্ত্রী রূপে স্বামীর জন্য। তাই যেদিন কন্যা সন্তান হওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন এই সৃষ্টিও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। অনেকেই মনে করেন যে পুত্র বাড়ির মুখ উজ্জ্বল করে, কিন্তু বন্ধুরা, কন্যা এমন এক সন্তান যে দুই বাড়িরই মুখ উজ্জ্বল করে। এক তার নিজের বাড়ি, আর দুই তার শ্বশুর বাড়ি। তাই যখন ব্রহ্মাজি নারী রচনা করলেন, তখন ব্রহ্মাজি স্বয়ং অবাক হয়ে যান। কারণ সৃষ্টির মধ্যে সব থেকে সুন্দর ও জটিল রচনা হচ্ছে নারী রচনা। তাই ব্রহ্মাজি নারদকে বললেন, নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা। নারীর কাছে কোনো কিছুর কমতি নেই, নারীর কাছে কোনো কাজই অসম্ভব নয়। সে চণ্ডী রূপ ধারণ করে অসুরের বিনাশ করতে পারে, আবার লক্ষ্মী রূপ ধারণ করে সেই বাড়ির কল্যাণও করতে পারে। তাই বন্ধুরা, আমাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নিলে উৎসবের মতো পালন করা উচিত। কারণ যেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন। তাই কন্যা সন্তান আমাদের বাড়ির বোঝা নয়, বাড়ির সম্মান, বাড়ির লক্ষ্মী। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।